3, 2, 2, 1, go and start. আপনি বসুন একবার সিটে বসুন। পুরনো হিমালয়ানের যেরকম ট্যাঙ্ক ছিল শেপটা এক্স্যাক্ট সেই শেপেই রয়েছে। এই 440 স্ক্র্যাম এটা হচ্ছে 6 স্পিড গিয়ার বক্সের সাথে আসছে। আমার হাত পৌঁছাবে? ইয়েস, হাত পৌঁছে গেছে। ওয়াও, একদম সেই পুরনো থাম, সেই পুরনো হিমালয়ান এবং স্ক্র্যামের যে থাম ছিল এক্স্যাক্ট সেই থামটাই কিন্তু রয়েছে। তুমি কি কোনো মিটআপ করবে? মিটআপের থেকেও আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে রয়েছে, আমার মানে যারা অনেকেই বলে দাদা একটু রাইডে বেরোবো তোমার সাথে, আমি ওটাই বলতে ওই জিনিসটা মানে রাইড করার বেশি ইচ্ছে রয়েছে রেদার দ্যান মিটআপ। আর আজকে মর্নিংও আমার গুড হয়নি, তার কারণ হচ্ছে গতকালকে সন্ধ্যাবেলা মায়ের হয়ে গেছে একটা ছোট অ্যাক্সিডেন্ট। বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। গুগল ম্যাপ দেখতে দেখতে আসছিলাম, আমার স্পিডে ছিল গাড়িটা, আমি কন্ট্রোল রাখতে পারিনি গাড়ি। বাচ্চা ছেলে, আচ্ছা, বলে আজকেই জয়েন করেছি, তো রোগা মানে থরথর করে কাঁপছিল, আমার দেখে মায়া লাগলো। আমি রাজদীপের সব থেকে বড় ভালো ফ্যান বলতে পারো। 13 বছর বাদে আমার সাথে ব্লগে দেখতে পেয়েছে বলে 13 বছর বাদে আমার সাথে কথা বলতে এসেছে। গুড মর্নিং এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। গতকালকের নাইট আমার গুড হয়নি, আর আজকে মর্নিংও আমার গুড হয়নি, তার কারণ হচ্ছে গতকালকে সন্ধ্যাবেলা মায়ের হয়ে গেছে একটা ছোট অ্যাক্সিডেন্ট। এবারে ছোট না বড় সেটা সময় যেতে যেতেই বোঝা যাবে কি হয়েছে না হয়েছে। আর বাকি কি হয়েছে সেটা একটুখানি মাই বলুক। বলো, তুমি বলো কি হয়েছে। এখন বলতে পারছি কি হয়েছে বলো। বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে হলো? রাস্তা পার হতে বেসিক্যালি মা রাস্তা পার হতে গেছিল, পার হতে গিয়ে পেছন থেকে একটা বাইক এসে, মানে সুইগি জোম্যাটো ডেলিভারি করে যারা বাইকাররা, বাইকার বলবো না মানে যারা বাইক চালায় আর কি, এসে একজন এসে পেছন থেকে এসে ধাক্কা দিয়েছে। তো বিষয়টা হচ্ছে ও অনেকটা দূরে ছিল, তাই তো? কন্ট্রোল হারিয়ে গেছিল, ওর কন্ট্রোল হারিয়ে গেছিল। ও বললো সেটা যে আমি গুগল ম্যাপ দেখতে দেখতে আসছিলাম, আমার স্পিডে ছিল গাড়িটা, আমি কন্ট্রোল রাখতে পারিনি গাড়িটা, এটাই বলছিল। তো এবারে বিষয়টা হচ্ছে মায়ের মেন যেটা লেগেছে সেটা হচ্ছে হাঁটুর নিচে লেগেছে, আর আরেকটা হচ্ছে মায়ের ডান পা ভাঙা ছিল, তো ডান পায়ের গোড়ালিটা কাইন্ড অফ এরকম হয়ে রয়েছে। আর এটা আমি আইস প্যাক দিয়ে এখানে শেক দেওয়া হচ্ছে, আর এইটা ফুলেছে, এটা তো তাও অনেকটাই কমেছে, সেই তুলনায় এটা অনেকটাই ফোলা রয়েছে, এই হচ্ছে বিষয়। আর যখন ঘটনাটা ঘটেছে সমস্ত কিছু ঘটে গেছে, মানে বাবা ছিল, স্পটেই ছিল, এখানে সামনেই ছিল, বাবা গিয়ে তুলে নিয়ে এসছে। হ্যাঁ, বাবাই থাকে এক্স্যাক্টলি, আমি এক্স্যাক্টলি এই জিনিসটাতেই আসছি, বাবাই থাকে, মাই থাকে, সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরে গিয়ে সব কিছু হয়ে গেছে, মা ঘরে পর্যন্ত চলে এসছে, মানে মোটামুটি 45 মিনিট 1 ঘন্টা কেটে গেছে, তারপরে আমি ছেলেকে ফোন করি। এটা হচ্ছে প্রত্যেকটা বাড়ির নিয়ম, মানে প্রত্যেক মা বাবারা এই কাজটাই করে, তারপরেই বলে বাবাই তো করে, আমার সোনা বাবাই তো করে। হ্যাঁ, বাজার নিয়ে এসছে, আলু সেদ্ধ ভাত খাবো, হ্যাঁ আলু সেদ্ধ বিস্কুট দিয়ে খাও, সব আমার হয়ে গেছে খাওয়া, সব কিছু। কালকে বাবা ওই সুইগিওয়ালা ছেলেটাকে তুমি কি বলেছো তখন কি করছিল? ও থরথর করে কাঁপছিল, বাচ্চা ছেলে। আচ্ছা, বলে আজকেই জয়েন করেছি, এখানে সামনেই যাচ্ছিলাম, মোবাইলে ওই অ্যাপটা দেখছিলাম, মানে গুগল ম্যাপ দেখে দেখে কোথায় লোকেশনে ডেলিভারি দিতে হবে সেই জিনিসটা দেখতে দেখতে ভীষণ মানে এত রোগা, মানে থরথর করে কাঁপছিল, আমার দেখে মায়া লাগলো। এমনি কাজকর্ম নেই বাজারে, তারপরে জোম্যাটো এক্স্যাক্টলি, মানে ওকেও তো পেট পালতে হবে না, বিষয়টা ও তো পরিবারের জন্য তো বেরিয়েছে। ক্ষমা করে দিলাম, আর এছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, সব সন্তান সমতুল্য না, ওকে বললাম তুই আমার সন্তান সমতুল্য, সুতরাং তোমাকে আমি আর কিছু বলতে পারছি না, যাও সাবধানে চালাও, আর কি বলবো। হ্যাঁ, মানে এখানে কোনো অন্য কোনো লোকজন হলে তো মারধর করতো, মানে হ্যাঁ, এটা একটা অনেক বড় মানে খুব ভালো একটা সাইন, আমি যেটা শুনলাম বাবার মুখ থেকে, যে ও ভদ্র ছেলে, খুব ভদ্র ছেলে এবং পালিয়ে যায়নি, ও যে ঘটনাটা ঘটেছে এবং ও পড়ে গেছে, ওই ছেলেটাও পড়ে গেছে। তো যাই হোক, যেটা ঘটার সেটা ঘটে গেছে। এখন মাকে মোটামুটি 5 দিন তো মিনিমাম এখন বাড়ি থেকে বেরোনো বা ওই রকম তো কোনো কিছু করাই যাবে না, আর পাটাকে রেস্ট দিতে হবে যাতে পা একদম
ঠিকঠাক মতো করে যেন তাড়াতাড়ি যেন হিল হয়ে যায়। মুচকেছে তো, আর ডান পাটা যেহেতু ভাঙা বললাম যার জন্য ওই পায়ে বেশি স্প্রেন হয়েছে। বাবা এখন অবধি বাড়ি থেকে আসেনি, যার জন্য আমি এখানে আগে স্টোরে এলাম। বাবা আসলে এখান থেকে বেরিয়ে, মানে এই স্টোর থেকে বেরিয়ে আমি আবার যাব হচ্ছে আমাদের সেকেন্ড স্টোরে, আমার স্টোরে, মানে ওখানেই আমি ম্যাক্স টু ম্যাক্স থাকি আর কি, দ্যাটস ওয়াই বলছি আমার স্টোর আর কি। সিরিয়াসলি এখানে আমার দুটো কথা বলার রয়েছে। এক নম্বর কথাটা হচ্ছে যে সুইগি জোম্যাটোর ডেলিভারি যারা করে, যারা এইরকমভাবে রাস্তায় বাইক চালায়, প্লিজ সাবধানে বাইকটা চালাও। আমি জানি তোমরা অভাবের তাড়নায় রাস্তায় এরকমভাবে বেরিয়েছো, তোমাদেরও পরিবার আছে। আজকে যদি এই ঘটনাটাই তোমাদের পরিবারের সাথে ঘটতো তাহলে তুমি কি করতে? তুমি কি তোমার কাজের জায়গায় বাড়ি থেকে বেরিয়ে মনস্থির রাখতে পারতে? কি পারতে না। যখন বাড়িতে এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন কারোরই মাথা ঠিক থাকে না, সে কাজের জায়গায় মনোনিবেশ করতে পারে না। তো সেই কারণে বলছি, রাস্তাঘাটে যখনই বাইক চালাবে প্লিজ সাবধানে বাইক চালাও, প্লিজ। আজকে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে, আমার বাবা সেরকমভাবে, মানে যেহেতু আমি স্পটে ছিলাম না, বাবা ছিল, বাবা সেরকমভাবে কোনো কিচ্ছু বলেনি তোমাদেরকে, কিচ্ছু বলেনি। এটাই যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো অনেক বড় কিছু আকার নিতে পারতো। তখন মানে সেই ছেলেটা কি করতো? তো একটুখানি প্লিজ এই মেসেজটা সবাইকে দাও, মানে যদি যারা দেখছো তোমাদের বন্ধুবান্ধব যদি কেউ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে তাদেরকে শেয়ার করে দাও, বা একটুখানি প্লিজ তাদেরকে বলো যে রাস্তাঘাটে তাদেরও জীবনের দাম আছে, তাদেরও ঘর পরিবার আছে। তো সুতরাং একটু সাবধানে মনস্থির করে, মানে মাথা ঠান্ডা রেখে রাস্তায় বাইক চালাও, গাড়ি ঘোড়া চালাও। তোমার কাজের জন্য, তোমার উন্নতির জন্য যেন কারোর অবনতি বা কারোর ক্ষতি যেন না হয়ে যায়, এই জিনিসটা মাথায় রেখে চলতে হবে। আর দ্বিতীয় কথা যেটা আমার বলার সেটা হচ্ছে যে মা বাবা প্লিজ একটু ছেলে মেয়েদের উপরে ভরসা করো, এবং এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে প্লিজ জানাও। এটা প্রত্যেকটা মা বাবার কাছে আমার একটা রিকোয়েস্ট, যে তাদের ছেলে মেয়েদেরকে প্লিজ জানাও যে এরকম ঘটনা ঘটেছে, আয় বাবা তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, আমাদেরও কি বলবো, আর তোমাদেরকে আর কিছু বলার নেই। যাই হোক, কি আশা করি বোঝাতে পেরেছি। দুপুর 1:30 প্রায় বেজে গেছে, এখন ডিরেক্ট বাড়িতে যাব। বাড়িতে গিয়ে দেখি কি হচ্ছে, কারণ সেদ্ধ ভাতই করতে হবে, করে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। সময় হয়ে গেছে দুপুর না বলবো না, দুপুর গড়িয়ে বেলা 3:45। এবারে আমাকে 3:30-র মধ্যে যাওয়ার হতো আর কি, আমার যাওয়ার ছিল, কিন্তু একটুখানি দেরি হয়ে গেল, বাট ঠিক আছে, ইটস ওকে। আজকে নিয়ে যাচ্ছি হচ্ছে ডমিনার, বাবা পুছে দিচ্ছে। থ্যাংক ইউ বাবা। ওই করো, হ্যাঁ ওই করো, হ্যাঁ। আর তুমিও একটু ফোন করো প্রয়োজনে, বুঝেছো? যখন প্রয়োজন সব কিছু সেরে তারপরে আমাকে ফোন করছে। যাই হোক, আর কথা বাড়িও না। হ্যাঁ, मैं बेटा हूँ, मैं भी बेटा हूँ, ভাবনাও কো সমঝো। আমি শুধু ভাবছি যে আজকে যদি আমি ট্রিপে থাকতাম আর এই ঘটনাটা যদি ঘটতো তাহলে কি হতো, মানে ট্রিপে থাকাকালীন যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমার অবস্থাটা কি হতো, আর মা বাবারই বা অবস্থাটা কি হতো। আমি জানি না এটা আমার কাছে ব্লেসিংস কিনা। আমি যে ট্রিপটা প্ল্যান করেছি সেই ট্রিপটা এই মুহূর্তে নয়, একটু পোস্টপোন করেছি, যার জন্য আমি মানে সিচুয়েশনের মধ্যে থাকতে পেরেছি এবং সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পেরেছি। যাই হোক, ছাড়ো, বাদ দাও। আজকে এখন বেরোচ্ছি। আজকে হিমালয়ান স্ক্র্যাম 440 লঞ্চ রয়েছে, সানাই মোটরসে যাচ্ছি, ওখান থেকে ইনভিটেশন এসছে আমার কাছে। আর আজকে আমি পরেছি নতুন জুতোটা, এই দেখো নতুন জুতো। ব্রেকিং করতে হবে ভাবছিলাম, তো তাই আজকে পরেই নিলাম, নতুন জুতোটা পরে নেই। পরে এখন যাই হচ্ছে রয়্যাল এনফিল্ড সানাই মোটরস। নতুন জুতোটা পরে একটু প্রবলেম হচ্ছে, ব্রেকিং করতে একটু সময় লাগবে আমার যতদূর মনে হচ্ছে। একটু আগে ভাগেই আমার পরে নেওয়াটা উচিত ছিল। আর কেষ্টপুরের এই রাস্তাটায় বাম্পার, মাই গুডনেস, এত বাম্পার থাকে না, সামনেই বাম্পার, আমি বুঝতে পারছি। দেখো, হ্যাঁ এই দেখো বলতে বাম্পার, জাস্ট একটা বাম্পার ক্রস করলাম, তারপরে আবার একটা বাম্পার। মেট্রোর কাজটা যদি কমপ্লিট হয়ে যেত তাহলে আই থিঙ্ক এখান দিয়ে ঢুকে যাওয়া যেত, বাট এখান দিয়ে ঢোকা যাবে না। এই এখান দিয়ে আমাকে এতটা ঘুরে তারপরে এদিকে ঢুকতে হবে। অলরেডি বাইক ওখানে দেখতে পাচ্ছি, অনেকেই হয়তো চলে এসছে, আমার একটু লেট হয়ে গেল আসতে, বাট আমার কিছু করার নেই, সত্যি আমার কিছু করার নেই, আমি নিরুপায়। চলে এসছি রয়্যাল এনফিল্ড। কাকা থ্যাংক ইউ। বাইক রাখার জায়গা পাবো তো আজকে?
আজকে বাইক রাখার জায়গাটা একটু প্যাথেটিকই হবে আই থিঙ্ক। কোথায় রাখবো? ওই কর্নারে। ইভেন্ট কি শুরু হয়ে গেছে? শুরু হয়নি এখনো। এই হচ্ছে সপ্তপর্ণাদি। হ্যাঁ, আমাকে ডেকেছে, এত বড় নাম, আমি নামটা না মাঝে মধ্যে মানে আমি সেদিনকে বলতেও ভুলে গেছিলাম, আর প্লাস একটু বললাম যে একটু শর্ট করে যদি নামটা রাখা যায় তাহলে বেশ ভালো হয়। হ্যাঁ, ইয়া সপ্ত নইলে পড়না। আচ্ছা, ওকে, ভালো, মনে থাকবে এবার। কখন শুরু, কখন হবে? শুরু হয়ে যাবে এখন। ওকে, এখন অবধি ঘুমটা তোলা হয়নি, ঘুমটার মধ্যেই রয়েছে। For me to welcome you on behalf of our showroom. It's heartily welcome our ASM sir, Bikash Majumdar sir, please come, and our showroom manager Orko Roy Chaudhary. Good evening, guys, and thank you for coming. So this is our new version of Scram, which is coming, and with lots of features. Good evening সবাইকে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আজকে আপনাদের এই দামি সময় দেওয়ার জন্য। আজকে আমরা সবাই এখানে আছি স্ক্যাম 440 লঞ্চিংয়ের জন্য। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, আমি এই সমস্ত জিনিসপত্রগুলো শুনলাম, এবং এখানে যেটা আমার সবথেকে বেশি এই মুহূর্তে ভালো লাগলো যে এখানে যারা যারা কাস্টমার্স রয়েছে বা ওনার্স রয়েছে রয়্যাল এনফিল্ড, তাদেরকে দিয়ে আনভিল করাচ্ছে। এবার দেখ, হ্যাঁ একদম, আমি করছি, অসুবিধা নেই, আমি আছি একটু বাদে। কাউন্টডাউন স্টার্ট করি। 3 2 1 গো এন্ড স্টার্ট। আপনি বসুন না, আপনি বসুন, বসুন একবার সিটে বসুন। সিট কমফর্ট কেমন? সিট কমফর্ট কেমন? খারাপ না, ঠিকই আছে, আমি দেখেই বুঝতে পারছি। এই মানুষটা কেক নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেওয়ার জন্য। আমি একটু বাদে নিচ্ছি। আচ্ছা রেখে দাও, রেখে দাও, একটু বাদে নিচ্ছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। লাস্ট টাইম যখন আমি 411 চালিয়েছিলাম, মানে স্ক্র্যাম 411-এর কথা বলছি, তো তখন ওই বাইকটা চালিয়ে না আমার ভীষণ ভালো লেগেছিল। পাওয়ার থেকে শুরু করে, তারপরে ব্রেকিং বাইট থেকে শুরু করে সব কিছু, এবং সিট হাইট, কমফোর্টেবল সিট ছিল, সমস্ত কিছুই ছিল। তো এখন এই মুহূর্তে চলে এসছে হচ্ছে 440। এই হচ্ছে 440 স্ক্র্যাম। সেমই মডেল লাগছে আমার, একদমই সেম মডেল। পুরনো হিমালয়ানের যেরকম ট্যাঙ্ক ছিল শেপটা এক্স্যাক্ট সেই শেপেই রয়েছে। তো যারা যারা পুরনো হিমালয়ান পছন্দ করে তাদের একদম সেই ফ্লেভারটাই কিন্তু দিয়েছে রয়্যাল এনফিল্ড, একদম এক্স্যাক্ট সেই ফ্লেভারটাই রয়েছে। সেম নবি টায়ার্স, এখানে রয়েছে হচ্ছে এক্সস্ট, এবং তার সঙ্গে সঙ্গে সেই পুরনো ইঞ্জিন। এই 440 স্ক্র্যাম এটা হচ্ছে 6 স্পিড গিয়ার বক্সের সাথে আসছে, 25 পয়েন্ট সামথিং বিএইচপির পাওয়ার প্রডিউস করে, আর তার সাথে সাথে 34 নিউটন মিটার ফ্রিকিং টর্ক প্রডিউস করে এই বাইকটা। তোমরা সকলেই জানো যে আমার হাইট হচ্ছে 5'11", এবার 5'11-এ আমার মোটামুটি সব বাইকেই ফ্ল্যাট ফিট হয়। এবারে মোমেন্ট অফ ট্রুথ হচ্ছে আমি এখন সিটে বসবো, আর আমার আগের সেই কমফর্টটা যেরকম লেগেছিল সেটার থেকে বেটার লাগছে, কি লাগছে সেই ফিলিংসটাই আমি এখন তোমাদেরকে বলবো, নাথিং এলস। অ্যাজ ইউজুয়াল ফ্ল্যাট ফিট, অ্যাজ ইউজুয়াল উইথ ইউ। সিট কমফর্ট একটু যদি এগিয়ে আসা যায়, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিট কমফর্ট কিন্তু বেশ ভালো লাগছে আমার, বেশ ভালো লাগছে। আর এই যে লাইটগুলো যেগুলো পড়ছে না, মুখটা একটু জ্বলে যাচ্ছে, আই এম সরি ফর দ্যাট। সিট কমফর্ট বেশ ভালো, আর রাইডিং পোশ্চার, ফুটরেস্ট যেখানে রয়েছে
সেটার জন্য রাইডিং পোস্চারও কিন্তু আই থিঙ্ক বেটার। এছাড়া যখন আমি মোটামুটি চালানোর সুযোগ পাবো তখনই কিন্তু আমি ওভারঅল ওই জিনিসটা বলতে পারবো। আর দাদা থ্যাংক ইউ আমার ক্যামেরাটা ধরার জন্য। তোমার নাম দাদা? বিপ্লব রাজদীপ। মিটার কনসোল কিন্তু একদম সেম টু সেম সেই পুরোনো মিটার কনসোলই রয়েছে। আর এবারে তোমাদেরকে একটুখানি এক্সস্ট নোটটা শুনিয়ে দিই। এখানে হ্যাজার্ড লাইটও রয়েছে, এক্সস্ট, ইয়েস। আই থিঙ্ক সেই পুরনো থামটা কিন্তু আছে। এখান থেকে আমার হাত পৌঁছাবে? ইয়েস, হাত পৌঁছে গেছে। ওয়াও, একদম সেই পুরনো থাম, সেই পুরনো হিমালয়ান এবং স্ক্র্যামের যে থাম ছিল এক্স্যাক্ট সেই থামটাই কিন্তু রয়েছে। কফিটা যে কি দরকার ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, দারুণ দরকার ছিল। গলার আরাম হচ্ছে, সিরিয়াসলি গলাটাকে এখন সন্ধ্যাবেলা শিখতে পাচ্ছি। লাস্টে 2 দিন ধরে এসে প্রিয়াঙ্কাকে দেখতে পাইনি, আজকে পেয়েছি, যার জন্য একদম ধরে নিয়ে চলে এসেছি। এসো। হাই। হ্যালো। এখন যে স্ক্র্যামটা লঞ্চ হয়েছে, এই স্ক্র্যামটার অন রোড প্রাইস কলকাতায় কত? 2,50,306 অন রোড প্রাইস স্টার্টিং। ওকে, আর এক্স শোরুম প্রাইস? এক্স শোরুম 2,08,000। আচ্ছা, 2,08,000 হচ্ছে এক্স শোরুম, আর 50,306। বাইকের তোমার বুকিং করলে কত দিনের মধ্যে পেতে পারে? ম্যাক্স 1.5 মান্থ। 1.5 মান্থের ওয়েটিং পিরিয়ড থাকবে এখন এই মুহূর্তে। আচ্ছা, আর পরে পরবর্তীকালে মোটামুটি 15 ডেজ। আচ্ছা, অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করছে ওটা। ওকে, কারণ সবে নিউ লঞ্চ করেছে, তো এখন একটু তো ওয়েটিং থাকবে। বাট টেস্ট রাইড আমাদের স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, কবে থেকে? আজকে থেকে স্টার্ট হয়ে গেছে বুকিং, টেস্ট রাইড আজকে থেকে স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, মানে কেউ যদি আসে তাহলে সে টেস্ট রাইড নিতে পারবে? সেটা কি রাস্তায় নিতে পারবে না প্রেমিসেসের মধ্যে? না, আমাদের এই অ্যারাউন্ডে যে একটা জায়গা মানে এই বিল্ডিং এ প্রেমিসেসের মধ্যে? একদমই তাই, কারণ বাইরে এখন যেতে পারবে না বিকজ হচ্ছে আমাদের এখনো নাম্বার প্লেটটা হয়নি। রাইট। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। আর প্রিয়াঙ্কার কন্ট্যাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। যখনই বুকিং করতে ইচ্ছা করবে ওই একদম ফোন করে জ্বালাবে, ফোন করে বুকিং না করতে পারলেও ফোন করে জ্বালাবে। হেভি গল্প করে, হেভি আড্ডাবাজ। আরে না, ইয়ার কি মারছি। অনেকক্ষণ ধরে দাদার সাথে কথা হচ্ছে, অনেকক্ষণ ধরে পার্থদার এক্সপিরিয়েন্স আমি অনেক কিছু শুনলাম, কীরমভাবে রাইড করে, আমারও এক্সপিরিয়েন্স কিছু শেয়ার হলো। মানে এই বন্ডিংটাই খুব ভালো লাগে, যখন দুটো রাইডার পাশাপাশি বসে তখন শুধু রাইড নিয়ে গল্প হয়। রাতের এক্সপিরিয়েন্স, দিনের এক্সপিরিয়েন্স, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, এই ধরনের জিনিসপত্রগুলোই হয়। তো দাদা থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। হ্যাঁ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আর দাদার চ্যানেল তুমি বলে দাও। আমার চ্যানেল আছে টিসি ফিল্মস, যেখানে আমরা পডকাস্ট নিয়ে আসি আর মোটো ব্লগিং নিয়ে আসি, আর বিভিন্ন বাইক রিভিউজ যেরকম হচ্ছে সেগুলোও পেয়ে যাবে। আর খুব শিগগিরই একটা কিছু ধামাকা হতে চলেছে, ঠিক আছে? তো সেটা রাজদীপই পরে বলে দেবে তোমাদের, ঠিক আছে? সেটা কি আছে, ওর চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। আমার যারা ভিউয়ার্স রয়েছে যদি দেখো, ডেফিনেটলি কিন্তু ওকে সাবস্ক্রাইব করো। খুব দারুণ ব্লগ করে, আমি দেখেছি, আর খুব সুন্দর রাইড করে। আর যদি পারো তাহলে তুমি কি কোনো মিট আপ করবে? ইচ্ছে তো আছে, কিন্তু সময় সুযোগটা হয়ে ওঠে না। মিট আপের থেকেও আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে রয়েছে, আমার মানে যারা অনেকেই বলে দাদা একটু রাইডে বেরোবো তোমার সাথে, আমি ওটাই বলতে, ওই জিনিসটা মানে রাইড করার বেশি ইচ্ছে রয়েছে রাদার দ্যান মিট আপ। ওটাই একটা মিট আপ হয়, কারণ আমি আমার ব্লগে যেটা বলি যে যারা আমার সঙ্গে রাইড করতে যাও, ওটা একটা মিট আপও হয়ে যাবে, রাইডও হয়ে যাবে। কারণ অনেকের ইচ্ছা হয় জানো তো রাইড, হ্যাঁ রাইড করার, অনেকে পারে না, সাহসে কুলায় না একটু। সো যারা যারা ইন্টারেস্টেড রাজদীপকে জানিয়ে দিও, কমেন্টস করে জানিয়ে দিও। একদম ঠিক আছে, যদি রাইড করো আর মিট আপ করো রাজদীপের সঙ্গে দেখা করার জন্য বা আমার সঙ্গে দেখা করার জন্য, আমরা দুজনেই থাকবো সেই রাইডে, জয়েন আপ করো আমাদের সঙ্গে। একদম চলো, হয়ে গেছে মোটামুটি সমস্ত কাজ। দিদি ব্যস্ত রয়েছে, দিদি টাটা, পরে আবার কথা হবে। ওকে চলো, এবারে এখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাব হচ্ছে একদম স্টোরে। জ্যাম ট্যাম ঠেঙিয়ে চলে এসেছি হচ্ছে আমার স্টোরে। আর স্টোরে আমার সাথে দেখা করতে এসছে, নাম বলে দাও। আমি রাজদীপের সবথেকে বড় ভালো ফ্যান বলতে পারো। ওকে, মানে ট্রাভেল ব্লগার। আমার নাম মৌসুমী। ওকে কোথায় থাকো? আমি লাহা কলোনিতে থাকি। মৌসুমীর সাথে আমার একটা মানে এই জিনিসটা আমি ছোট্ট জিনিস শেয়ার করে দিচ্ছি। মৌসুমীকে আমি চিনি লাস্ট 13 ইয়ার্স ধরে, কিন্তু মৌসুমী আমার সাথে এসে প্রত্যেকদিন রাস্তার এখান দিয়ে যায়। 13 বছর বাদে আমার সাথে ব্লগে দেখতে পেয়েছে বলে 13 বছর বাদে আমার সাথে কথা বলতে এসেছে। এটা একটা 13 ইয়ার্স।
কি বলবে বলছিলে? যেটা হলো আমার সবথেকে বড় অভিযোগ, যেটা যে আমি ব্লগ দেখছি, সব রকমের ব্লগ আসছে, একটাই ব্লগ আসছে না, সেটা হলো ট্রাভেল ব্লগ, যেটা আমি পছন্দ করি। এক্স্যাক্টলি, সবাই এই প্রশ্নটা আমার দিকে করছে, কেন আসছে না। তার কারণ হচ্ছে আজকের এই ব্লগটা, তুমি এখন অবধি আমি তোমাকে স্টোরিটা বলিনি, ব্লগটা দেখলেই তুমি বুঝতে পারবে কেন আসছে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা আমার একটুখানি ঠিক করতে হবে। আমি অনেক কিছু মানে আমার বিজনেসের অনেক কিছু কাজ নিয়ে আমি একটুখানি ব্যস্ত হয়ে রয়েছি। দেখো, ট্রাভেল ব্লগ করতে গেলে একটু তো ভাইটামিন এম তো দরকার, তাই না? তো সেটাই আর কি একটুখানি জোগাড় করার চেষ্টা। তো যখনই হবে তখনই আই প্রমিস ভালো জিনিস আসবে। ওকে, হ্যাপি? তোমরা হ্যাপি তো? দেখো বলে দিলাম কিন্তু ক্লিয়ার কাট একদম। আর এটা কিন্তু কোনো রকম স্ক্রিপ্টেড নয়। স্ক্রিপ্টেড ছিল কি? একদম স্ক্রিপ্টেড নয় কিন্তু। ঠিক আছে, চলো আমি এবার মৌসুমীর সাথে একটুখানি আড্ডা মারি। সময় হয়ে গেছে প্রায় 9:30, আর আমি এখন স্টোর ক্লোজ করব, করে বাড়িতে যাব। যাওয়ার আগেই ভাবলাম আমি ব্লগটাকে এখানেই এন্ড করে দিই। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড, আজ এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। আর সুন্দর সুন্দর প্ল্যান করেছি, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো, সব কিছু এক্সিকিউট করবো, একটু সময়ের অপেক্ষা।